হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা সম্পূর্ণ একদম এলোমেলো, মানে সবটা ঘেঁটে আছে এই ভিডিওটার মধ্যে। কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করেছিলাম রাত্রেবেলা থেকে। তো রাত্রেবেলায় হয়েছিল গরম গরম মাটনের ঝোল আর ভাত। তো এই রান্নাটা মাটনটা করেছিলাম শ্বশুরমশাই, ভাত করেছিল আমার শাশুড়ি মা, আর আমি খাবারটা সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম। তো না, তার আগে আমি মাটনের জন্য সমস্ত মশলা কেটে বেটে রেডি করে দিয়েছিলাম। আমিও মানে তিনজনে মিলে কাজটা করেছি আর কি। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি এখন। তো দেখো, রান্নাঘরে এসে গেছে বাপ বেটা দুজনে মিলে এসে গেছে ডিনার করবে বলে। তো এটা হচ্ছে তার পরের দিনকার সকালবেলা। দেখো, রান্না বান্না করে গেটের কাছে একটু বসেছিলাম, আর এদিকে বাবিন রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। তো মেয়েটা যেহেতু খেলছিল, সেজন্য আরোহী ওকে নিয়ে কোলে করে ওদের বাড়িতে নিয়ে গেল। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, দেখো বের হচ্ছে, বাইকটা বের করবে এক্ষুনি। আর বাবিন গেল ওর পাপার কাছে, আসলে বাবিনকেও দাদু আজকে দিতে যাবে স্কুলে। তো এই কারণে বাবিন ঘোরাঘুরি করছে, না হলে কিন্তু এক্ষুনি বেরিয়ে যেত। আসলে ওর পরীক্ষাটা একটু লেটে আরম্ভ হবে, সেই কারণে আর একটু লেট করছে আর কি। 11:30 থেকে পরীক্ষা। আর না হলে অন্যান্য দিন যদি নর্মাল টাইমে স্কুলের মতো হতো, তাহলে ও এক্ষুনি এর আগেই বেরিয়ে যেত, তোমাদের দাদাভাইয়ের আগেই ও বেরিয়ে যায় স্কুলে। তো এই আর কি। আর আমার মোটামুটি কাজকর্ম হয়েই গেছে নিচে, ওই একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমিও ভাত টাত খেয়ে একটু বসে আছি। দেখবে সকালে ভাত বা মুড়ি যাই খাও না কেন তুমি, জল খাবার পরে না বড্ড ঠান্ডা লাগে, সেই জন্য গেটের বাইরে সকালে মিষ্টি রোদে একটুখানি বসেছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও। প্রথমেই বললাম ভিডিওটা পুরো ঘেটে আছে এর মধ্যে। তো দেখো, ঘুম থেকে বিছানা ছাড়িনি, তাও ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। আর আমাদের এদিকে যেহেতু গ্রামের দিক, সকালে কিন্তু বেশ ঠান্ডা থাকে। আর আমাদের এখানে একদম পিওর গ্রাম বলবো না, ডিজিটাল গ্রাম, আমাদের এখানটাকে ডিজিটাল গ্রাম বলা হয়। না না, তোমরা আবার এটাকে সত্যি সত্যি ভেবো না, এটা আমাদের এখানকার মানে লোকজনদের ধারণা আর কি। আসলে এখানে সেরকমভাবে মাটির বাড়ি নেই, তো সবার পাকা বাড়ি। তো এই কারণে মানে ডিজিটাল গ্রাম বলা হয়। আর সবার শুনে শুনে আমিও তোমাদেরকে সেটাই বলছি। যাই হোক, দেখো সকালবেলা একটুখানি করেছিলাম কফি। তো কফি খাওয়ার জন্য আমার মেয়ে তো এসেই গেছে। ও প্রথমে খেয়াল করেনি যে আমি কফি বানিয়েছি, তো তারপরে যেই দেখেছি তো চলে এসেছে আর কি। তারপরে দেখো বিকালবেলায় তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে আমি তিনজনে মিলে কিন্তু বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। কী বিষয়ে কেনাকাটা সেটা নয় পরে বলছি। আর এই যে দেখেছো, মেয়ে সামনে বসে আছে এই বাইকের মধ্যে, এক তো ঠান্ডা হাওয়া, তার উপরে শীতকাল, তো কথা শুনছেই না, ওকে মানে নিয়ে যেতেই হলো, ওর কিছুতেই থাকেনি। তো তারপরে দেখো ফুচকাওয়ালা এসেছিলো, ফুচকা কিনেছিলাম একটুখানি। তো ফুচকাই খাওয়া হবে এখন। কেমন ফুচকাটা কেমন? তো বন্ধুরা, এই যে আমাদের এখন ফুচকা খাওয়া হচ্ছে, আস্তে আস্তে। ফুচকা খাওয়ার পরে তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি ময়দা নিয়ে আসতে, দোকান থেকে ময়দা আর সাদা তেল নিয়ে এসছে। তো একটু লুচি বা পরোটা করা হবে। আর আসলে মেয়ে না লুচি খাওয়ার জন্য, মানে মেয়ে লুচি খেতে ভালোবাসে, ও কিন্তু লুচি হলে দুটো লুচি খেয়ে নেয়, ছোটো ছোটো লুচি তো দুটো লুচি খেয়ে নেয়। আর ও এমনি ভাত মুড়ি কিছুই খেতে চাইছে না। তো দেখো, আমি এখানে কিছু পরোটা আমাদের জন্য আর ছেলে মেয়ের জন্য কয়েকটা লুচি করেছি। আসলে লুচি ভাজতে টাইম লাগবে, সবই তেলে ছাঁকাই হবে, তেলে মানে ছেঁকে ছেঁকেই ভাজা হবে, কোনোটা ছড়িয়ে টড়িয়ে কিছু ব্যাপার নয়। কিন্তু ওই যাতে তাড়াতাড়ি হয় সেই কারণে একটু বড় বড় করে ভেজে নিচ্ছি আর কি। লুচি ভাজতে অনেকটা টাইম লাগবে না, তো এই কারণে আর কি, পরোটা হলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই কিন্তু তেল দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি যে পরোটাগুলো ভাজো। ও তো বসেই ছিল, ও বসেছিল না, ও আমাকেও হেল্প করেছে। তো তারপরে দেখো ময়দা মাখতে হেল্প করেছে, তারপরে দেখো লুচিগুলো ভাজছে। আমি বললাম যে আগে লুচিগুলো ভেজে দাও, ছেলে মেয়েরা খাক, তো তারপরে আমরা পরোটা খাবো। তো অলরেডি ও লুচিও ভাজছে, আসলে মিক্স হয়ে গেছে তো সব কিছু, তো এই কারণে লুচি পরোটা একসাথে হয়ে গেছে, পরপর পরপর ভাজছে। ও কয়েকদিন ধরে দেখছি খুব লুচি ভাজছে, লুচি বা পরোটা মা যখনই করছে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই ডাকছে যে আয় আয় পরোটা ভাজবি, আয় লুচি ভাজবি আয়। তো মানে মায়ের একটা হেল্পিং হ্যান্ড ভালো হয়ে গেছে তোমাদের দাদাভাই লুচি পরোটা ভাজতে। তো এখন সেই দেখে থেকে আমিও কদিন খুব ডাকছি, কদিন না, আমি মানে আমি কথাটা ভুল বললাম, আমি আজকেই দেখেছি, আর আগে আর একদিন দেখেছিলাম। তো বেশিরভাগ লুচি পরোটা তো মাই করে, সেজন্য মা ওনার ছেলেকে ডাকে। তো যাই হোক, এদিকে দেখো বেশ ভালোই সুন্দর সুন্দর ভেজেছে।
আমরা না খুব একটা সাদা সাদা পছন্দ করি না, কাঁচা কাঁচা ভাব থাকে যদি, খুব একটা আমার পছন্দ নয়। একটু হালকা লালচে মতো লুচি পরোটা হোক, সেগুলো খেতে ভালো লাগে, টেস্টি লাগে। আর লুচি পরোটার সাথে ছিল কিন্তু দুপুরের তরকারি, সাথে করেছিলাম সুজি। এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো বিকাল বেলায় বসে পড়েছি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে। কাল থেকে ব্লগটা শুরু করেছি, ব্লগটা এখানে জিনিসগুলো দেখিয়ে তোমাদেরকে শেষ করব, মানে ব্লগটা শেষ করব, সরি তোমাদেরকে শেষ করব না, ব্লগটা শেষ করব। তো ফার্স্টেই দেখায় বিয়ের কার্ডটা। তো নেমন্তন্ন এসেছে, আমার এক বোনের বিয়ে, কাকুর মেয়ে। তো নেমন্তন্ন এসে গেছে কয়েকদিন আগেই, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি কার্ডটা, বলাও হয়নি যে বিয়ে বাড়ি আছে। তো এই কাল রবিবার, পরের রবিবারে বিয়ে ওর, সেই জন্য ওর জন্য একটা শাড়ি কিনেছি। সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো বলে আমি দেখাতে চাইছি আর কি। এই যে এই শাড়িটা কিনেছি ওর জন্য, কাতান বেনারসি, এগুলো তো এখন খুব উঠেছে, আমারও আছে দুটো, তো ওর জন্য এটা নিয়ে নিয়েছি। এই যে এইটা হচ্ছে কুচি প্রিন্ট, এটা হাফ হাফ কালার, গ্রিন আর রেড। তো সারা বডি এরকম, আর কুচি সাইডটা এরকম, এই লতানোটা ডট ডট ডিজাইনটা কোথায় গেল, তো এইটা, আর আঁচল পোর্শনটা এইটা। তো এই বোনের জন্য এই শাড়িটা কিনেছি, ওকে দেবো বলে। শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো এই, আর আমি একটা নিয়েছি ব্লাউজ, এই যে এই ব্লাউজটা নিয়েছি আমি আমার জন্য, এই যে পার্পল কালার। কেমন হয়েছে ব্লাউজটা? খুব ভালো হয়েছে তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এই যে ব্লাউজটা এরকম, ওই সাদা সাদা এগুলো কি জানি না, তো একটু ওয়ার্ক করা আছে, হ্যাঁ জারির ওয়ার্ক করা আছে, পারফেক্ট কালার। এটা এটা হচ্ছে আমার জন্য। আর নিয়েছি দুজোড়া জুতো নিয়েছি আমার জন্য। তো জুতোগুলো কিন্তু এমনি ব্র্যান্ডেড কোনো জুতো নয়, আমি আগেই বলে দিচ্ছি, এমনি নর্মাল জুতো। আমি এমনি রাস্তার ধারে বসে বিক্রি হচ্ছিলো সেই জুতো নিয়ে এসেছি, ওই এমনি রাফ পরার জন্য, কোথাও টুকিটাকি যাওয়ার জন্য আর কি এই জুতোগুলো নিয়েছি। এই যে এটা একজোড়া নিয়েছি, এটা একজোড়া নিয়েছি, দুজোড়া মোট জুতো নিয়েছি। কাছ থেকে ভালো করে দেখো জুতোগুলো, দেখিয়েছ? দেখো এই যে এটা একজোড়া, এটা একজোড়া। তো এই এই ছিল আজকের কেনাকাটা, আজকের না সরি কালকেই কেনাকাটাগুলো করে নিয়েছিলাম, দেখানো হয়নি তোমাদেরকে। তো ব্লগটা এবার আমি এখানেই শেষ করে দেবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শুধু দেখলেই হবে না, ভিডিওটা দেখে তোমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিতে হবে, মানে শেয়ার করতে হবে। তো ভিডিওটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।